আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। তো এই দ্বিতীয় মেধা তালিকা তোমরা কিভাবে দেখবে, এবং তোমরা যারা দ্বিতীয় মেধা তালিকায় সাবজেক্ট পেয়েছো তোমাদের ভর্তি কবে শুরু হবে, এবং তোমাদের ভর্তি হতে কি কি লাগবে। এছাড়াও তোমরা যারা ফার্স্ট মাইগ্রেশনে ভর্তি হয়েছিলে, তো তোমাদের যে সাবজেক্ট পরিবর্তন হয়ে নতুন সাবজেক্ট এসেছে সেটা তোমরা কিভাবে দেখবে, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গতকাল অর্থাৎ 19 জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। এখানে তাদের যে ওয়েবসাইটটি রাজশাহী বিশ্ববিদ্যালয় আরইউ অ্যাডমিশন, এখানে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইন্টারভিউ নোটিশ, ফার্স্ট মাইগ্রেশন এবং সেকেন্ড সিলেকশন নোটিশ, তারপর রয়েছে সেকেন্ড সিলেকশন সাবজেক্ট সিলেকশন লিস্ট। এখানে তোমরা বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবে। আমরা যদি এখানে ইন্টারভিউ নোটিশ এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর তোমরা যে ভর্তি সংক্রান্ত নোটিশটি রয়েছে সেটি দেখতে পারবে। এ ইউনিট অর্থাৎ কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2024-25 শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বিষয় পছন্দক্রম ও মেধা স্কোরের ভিত্তিতে তাদের রোল নম্বরের পাশে উল্লেখিত বিভাগে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী 22 জুন 2025 থেকে 23 জুন 2025 তারিখ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে নির্বাচিত প্রার্থীদের এই ইউনিটের চিফ কোঅর্ডিনেটর অফিসে গিয়ে ভর্তি সাক্ষাৎকার সহ তাদের সকল পেপারস জমা দিয়ে ভর্তি হতে হবে। এখানে তারা রোল দিয়ে দিয়েছে এবং তারিখ দিয়ে দিয়েছে যে এই তারিখের মধ্যে এই গ্রুপের পরীক্ষা বা সাক্ষাৎকার হবে এই রুমে। তো তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম কমপ্লিট করবে। এখানে তারা আরো নির্দেশনা দিয়েছে, ভর্তি পেজে প্রদত্ত পদ্ধতিতে ভর্তি বাবদ প্রয়োজনীয় টাকা জমা দিতে হবে। টাকার পরিমাণ 4220 টাকা প্লাস হল সেশন ফি 980 টাকা, সর্বমোট 5200 টাকা। জমা দেওয়ার বিস্তারিত পদ্ধতি admission.ru.ac.bd ওয়েবসাইটে জানতে পারবে। এবং দ্বিতীয় যে নির্দেশনাটি তারা দিয়ে দিয়েছে যে সাক্ষাৎকার ও সনদপত্র সন্তোষজনক হলে স্বাক্ষরিত ভর্তি ফর্মের 2 কপি এবং ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি সমমান পরীক্ষার মূল সনদপত্র এবং এসএসসি সমমান পরীক্ষার ও এইচএসসি সমমান পরীক্ষার মূল মার্কশিট এবং এইচএসসি ও সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং অনুষদ উন্নয়ন ফি 1700 টাকা বিবিধ এই হিসাব নম্বরে অগ্রণী ব্যাংকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে। তো তোমরা দেখতে পারলে যে তোমাদের এই উক্ত পেপারসগুলো নিয়ে নির্দিষ্ট টাইম অর্থাৎ 22 এবং 23 তারিখের মধ্যে তোমাদের অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এসে তোমরা ভাইভা প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি সম্পন্ন করতে হবে। তারপরে আসে যে তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো, তোমরা কত ওয়েটিং লিস্টে আছো এবং তোমাদের যাদের সাবজেক্ট পরিবর্তন হয়েছে সেটি কিভাবে দেখবে। তো আমরা পূর্বের ন্যায় ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে আসার পর তোমরা যেখানে ফার্স্ট মাইগ্রেশন এবং সেকেন্ড সিলেকশন লিস্ট এটাতে ক্লিক করে দেবে। তো তোমরা এখানে আসার পর তোমরা দেখতে পাবে তোমরা কত পজিশন থেকে কে কোন সাবজেক্টটি পেয়েছো। আমি যদি এখানে লক্ষ্য করি তাহলে মাহির ফয়সাল, এখানে ওর এমসিকিউ মার্কস ছিল 56 এবং এমসিকিউ মেরিট পজিশন ছিল 3636। সে রিটেন পরীক্ষা দেওয়ার মাধ্যমে ইংলিশ সাবজেক্টটি পেয়েছে, কারণ তার ইংলিশ রিটেন মেরিট পজিশন ছিল 99। তারপরে দ্বিতীয় যেটি রয়েছে 64.50 মার্ক পজিশন ছিল 836, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। এখানে সর্বশেষ কত মেরিটে সাবজেক্ট পেয়েছে তোমরা চাইলে এখানে লক্ষ্য করে দেখতে পারো যে 3318 পজিশনে পালি কোটায় সে একটি সাবজেক্ট পেয়েছে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। তারপর যদি আমরা নিচের দিকে স্ক্রল করি 2509 পজিশনে অ্যারাবিক কোটা থেকে অ্যারাবিক সাবজেক্টটি পেয়েছে। এখানে কোটা বলতে যাদের পূর্বে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল, অ্যারাবিক ছিল, সেই অ্যারাবিক থাকার কারণে তারা এখন অ্যারাবিক সাবজেক্টটিতে প্রায়োরিটি পেয়েছে। তো তারপর আমরা যদি আবার লক্ষ্য করি এখানে ফেরদৌস হাসান নামে ইনি 8429 পজিশন থেকে ভাস্কর্য পেয়েছে ফাইন আর্টসে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। তো তোমরা আশা করি বুঝতে পারলে যে তোমরা কিভাবে তোমাদের ওয়েটিং লিস্ট দেখবে এবং কত পজিশন থেকে কে কোন সাবজেক্টটি পেয়েছো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।